কি হবে যদি কেউ আপনাকে বলে চিন্তা আপনার ব্রেনের মধ্যে তৈরি হয় না, বরং এই চিন্তা এই ব্রহ্মাণ্ডের একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে আসে, আর আমাদের ব্রেন কেবলমাত্র একটি রিসিভারের মতো ওই চিন্তাকে রিসিভ করে, যেমন আপনার হাতের মোবাইল ফোন স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে। আমি জানি এই কথাটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু সায়েন্টিস্টরা ব্রেনকে নিয়ে রিসার্চ করার পরে দেখতে পান আমাদের এই ব্রেন হলো এমন একটি বায়ো কম্পিউটার যেখানে কনসিয়াসলি এবং সাবকনসিয়াসলি প্রতিদিন অ্যাভারেজ 60 থেকে 70 হাজার চিন্তা আসে। আর এই রকম মুহূর্তে কোনো একটি মানুষের এটা বলা যে ওই চিন্তা তো আমাদের ব্রেনে তৈরিই হয় না, বরং আমাদের ব্রেন হলো কেবল একটি রিসিভারের মতো। আর যদি ওই মানুষটা কোনো আধ্যাত্মিক গুরু অথবা কোনো সাধারণ মানুষ না হয়ে যদি এই পৃথিবীর একটি সেরা জিনিয়াসদের মধ্যে একজন নিকোলা টেসলা হয়, তাহলে এই কথাটা মজা হিসাবে নেওয়া যাবে না। কারণ নিকোলা টেসলার প্রতিটা কথার পিছনে কোনো না কোনো গভীর রহস্য, কোনো না কোনো বৈজ্ঞানিক কারণ লুকিয়ে থাকত। ওনার মৃত্যুর কয়েক মাস আগে উনি এই কথার মাধ্যমে মানুষদেরকে কি বোঝাতে চেয়েছিলেন? সত্যিই কি চিন্তা আমাদের ব্রেনের মধ্যে নয়, বরং ব্রহ্মাণ্ডের একটি কেন্দ্রে তৈরি হয়? আপনি কি কখনো এটা ভেবেছেন আমাদের এই ব্রেনের মধ্যে ভালো খারাপ, সঠিক ভুল, নেগেটিভ পজিটিভ, আরও না জানি কত রকমের চিন্তার জন্ম কিভাবে হয়? আর এই সমস্ত ইন্টারেস্টিং প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। নিকোলা টেসলার বয়স যখন 85 বছর হয়ে যায়, তখন বিজ্ঞান জগতে ওনার অবদানের জন্য একটি সম্মান সভার আয়োজন করা হয়। আর সেখানে একটি রিপোর্টার ওনাকে জিজ্ঞেস করেন যে উনি ওনার জীবনে এত কিছু আবিষ্কার কিভাবে করেছেন, আর ওনার মধ্যে এত নতুন নতুন আইডিয়া কিভাবে এবং কোথায় থেকে আসতো। তখন এই প্রশ্নের উত্তরে নিকোলা টেসলা যেটা বলেছিলেন সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নিকোলা টেসলা বলেছিলেন, আমি কোনো অনেক বেশি বুদ্ধিমান মানুষ নই, আমার তো কখনো কখনো অন্য মানুষের সাধারণ কিছু কথা বুঝতেই অসুবিধা হয়। আমার সমস্ত আবিষ্কার আমার ব্রেনের মধ্যে আসা চিন্তার পরিণাম, আর আমার মনে হয় এই চিন্তার সঙ্গে ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক নেই। কারণ এই চিন্তা আমাদের ব্রেনে তো আসে, কিন্তু এটা আমাদের ব্রেন তৈরি করে না, বরং এই চিন্তাটা ব্রহ্মাণ্ডের কোথাও তৈরি হয়, আর আমাদের ব্রেন সেটাকে রিসিভ করে। আর এর সঙ্গে আপনার বুদ্ধিমান হওয়ারও কোনো সম্পর্ক নেই। আমাদের চিন্তা হলো একটি রেডিও ওয়েভের মতো, যেটা ব্রহ্মাণ্ডের একটি কেন্দ্র থেকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ে, আর মানুষের ব্রেন ওই রেডিও ওয়েভের জন্য কেবল একটি রিসিভার হিসাবে কাজ করে। নিকোলা টেসলা বলেছিলেন, ব্রেনকে কেবলমাত্র একটি কাজের জন্যই ডিজাইন করা হয়েছে, আর সেটা হলো আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করা। আর যখন কথা আসে কল্পনা করার, নতুন কিছু চিন্তা করার, নতুন আইডিয়ার, তখন এই সব কিছু আমাদের ব্রেনে বাইরে থেকে আসে। মানুষের ব্রেন কখনোই এই সব কিছু তৈরি করে না, আর এই ব্রেন কখনো তৈরি করতেও পারবে না। এছাড়া ব্রহ্মাণ্ডের কোন জায়গা থেকে এই চিন্তাগুলো আসে সেটাও মানুষ কখনোই খুঁজে বার করতে পারবে না। মানুষ তো কেবলমাত্র নিজের মানসিক ক্ষমতা অনুযায়ী ওই চিন্তাগুলোকে আকর্ষিত করতে পারে। আমাদের ব্রেন তো হলো কেবলমাত্র একটি রিসিভারের মতো, যা এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র থেকে প্রতিনিয়ত চিন্তাকে প্রাপ্ত করে। টেসলার বলা এই কথাতে বিজ্ঞান জগতের মানুষদেরকে এটা ভাবতে বাধ্য করে, সত্যিই কি এই ব্রহ্মাণ্ডে কোথাও এমন কোনো কেন্দ্র আছে যেখান থেকে কোনো রকমের রেডিও ওয়েভ পৃথিবীর দিকে আসে? এছাড়া নিকোলা টেসলা অন্য আরেকটি ইন্টারভিউতে বলেছিলেন, যখন উনি ঘুমাতে যেতেন তখন একটি নোটবুক এবং পেন নিজের কাছে রেখে দিতেন, কারণ ঘুমিয়ে থাকার সময় ওনার ব্রেনে কন্টিনিউয়াসলি চিন্তা আসতে থাকতো, আর ঘুমের মধ্যে এই ব্রহ্মাণ্ড ওনাকে অনেক কিছু শেখাতেন। আর যখন ওনার চোখ খুলতো, ব্রহ্মাণ্ডের দ্বারা শেখানো চিন্তাগুলোকে নোটবুকের মধ্যে লিখে নিতেন, আর এরপরে যখন উনি ওই চিন্তার সঙ্গে নিজের প্রয়োগশালাতে কাজ করতেন, তখন নতুন কিছু আবিষ্কার হয়ে যেত। উনি ওনার আবিষ্কারের সম্পূর্ণ ক্রেডিট ব্রহ্মাণ্ড থেকে পাওয়া এই চিন্তাগুলোকেই দিতেন। এছাড়া উনি এটাও বলতেন, অনেকবার উনি এই চিন্তাগুলো লিখতেন না, কিন্তু তারপরেও যখন উনি সকালে ঘুম থেকে উঠতেন তখন উনি দেখতেন ওনার নোটবুকে সেই সব কিছু লেখা আছে। উনি বলতেন উনি এটা জানেন না উনি এই সব কিছু ঘুমের মধ্যে লিখতেন নাকি ওই চিন্তাগুলো নিজে থেকেই শব্দ হয়ে নোটবুকে চলে আসতো। নিকোলা টেসলা 369 নাম্বারকে ব্রহ্মাণ্ডের চাবি মনে করতেন, এবং এই নাম্বারকে টেসলা সবসময় মেনে চলতেন। এছাড়া ওনার এই রকমের অদ্ভুত কিছু কথার কারণে অনেকেই নিকোলা টেসলাকে ক্রেজি জিনিয়াস বলতেন, কিন্তু টেসলার বলা কথাগুলো ভিত্তিহীন ছিল না। ওনার প্রতিটা কথার পিছনে কোনো না কোনো বৈজ্ঞানিক কারণ অবশ্যই থাকতো। আর এই 369 সম্পর্কে আমি আগেই ভিডিও তৈরি করেছি, আর ওই ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা এই ভিডিওর পরে দেখে নিতে পারেন। নিকোলা টেসলার সময়ে বিজ্ঞানীদের কাছে স্টাডি করার জন্য এমআরআই, ইইজি, এমইজি, টিএমএসের মতো অ্যাডভান্স টেকনোলজি ছিল না, কিন্তু আজ এই সমস্ত টেকনোলজি আছে। আর বিগত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই আধুনিক মেশিনের সাহায্যে মানুষের ব্রেনকে প্রতিটা অ্যাঙ্গেল থেকে ডিটেলসে বোঝার চেষ্টা করছে।
বর্তমানে বিজ্ঞানীরা বলেন আমাদের ব্রেনের চিন্তা হলো ইলেকট্রোকেমিক্যালের রিয়াকশনের পরিণাম, যার জন্য ব্রেন আমাদের আলাদা আলাদা সেন্সেস যেমন স্কিন, আইজ, নোজ, মাউথ, এয়ার এই সব কিছুর দ্বারা সিগন্যাল রিসিভ করে, আর ওই সিগন্যাল কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আমাদের ব্রেনের নিউরন পর্যন্ত পৌঁছে যায়। আর নিউরনের মাঝে ইলেকট্রিক্যাল সিগন্যালের এই আদান প্রদানের কারণে জন্ম হয় একটি নতুন চিন্তার। যদিও এই প্রসেসটা শুনতে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে নিউরনের মাঝের এই প্রসেস খুবই কমপ্লেক্স একটি অ্যাক্টিভিটি। কারণ এই প্রসেসে একটি নিউরন অপর নিউরনকে সিগন্যাল পাঠায় এবং ওই সিগন্যাল রিসিভ করে অপর নিউরনকে সিগন্যাল পাঠানোর জন্য আমাদের ব্রেন একটি স্পেশাল কেমিক্যাল রিলিজ করে, যেটাকে নিউরোট্রান্সমিটার বলা হয়। কিন্তু এত কিছু জানার পরেও বিজ্ঞানীরা আমাদেরকে গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারে না যে নিউরনের মাঝে ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল সিগন্যালের আদান প্রদানের কারণেই আমাদের ব্রেনে চিন্তার জন্ম হয়। এটা হলো কেবলমাত্র বিজ্ঞানীদের একটি ধারণা, কারণ এই অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এটা জানা গেছে ব্রেনের মধ্যে কিছু স্পেশাল চিন্তার জন্য কিছু স্পেশাল জায়গা অ্যাক্টিভেট হয়। কিন্তু একটি চিন্তা শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেস করা নিউরো সায়েন্টিস্টদের জন্যও সম্ভব নয়, যার উপরে এখনও রিসার্চ চলছে। আর বিজ্ঞানীদের এখনও অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হবে এটা প্রমাণ করার জন্য যে চিন্তা আমাদের ব্রেনের মধ্যেই তৈরি হয় আর নিকোলা টেসলার কথা কেবলমাত্র একটি কল্পনা ছিল। তাই বিজ্ঞানীরা আজ পর্যন্ত যেটা জানতে পেরেছে সেটাকে যদি সহজভাবে আপনাদের বলি, সেটা হলো ইনপুট, প্রসেসিং, আউটপুট। আর যদি বিজ্ঞানীদের কথা মেনে নেওয়া হয় যে ব্রেন ইনপুটের উপরে নির্ভর করেই চিন্তা তৈরি করে, তাহলে ওই আইডিয়াগুলোর কি হবে যার সঙ্গে যুক্ত কোনো ইনফরমেশন অথবা ইনপুট এই ব্রেনকে কখনো দেওয়া হয়নি, অথবা যে ইনফরমেশনগুলোর কোনো অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না? ওই সমস্ত কল্পনাগুলোর কি হবে যে কল্পনাগুলো নিকোলা টেসলা, অ্যালবার্ট আইনস্টাইন, গ্রাহাম বেল, থমাস এডিসনের মতো মানুষগুলো এই পৃথিবীকে একটি নতুন আকার দেওয়ার জন্য করেছেন? কোথায় থেকে আসে ওই ইউনিক গেম চেঞ্জার আইডিয়া যার সম্পর্কে না কেউ কখনো কিছু দেখেছে, শুনেছে আর না পড়েছে? কিভাবে কোনো রকমের ইনফরমেশন ছাড়া একটি মানুষ প্রথমবার পেন্টিং করার চিন্তা করেছে? কিভাবে কোনো একটি মানুষের ব্রেনে প্রথমবার একটি সঙ্গীত রচনা করেছে? কিভাবে কোনো একটি মানুষ প্রথমবার নাচের কথা বলেছে? আর যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনার এটা বিশ্বাস হওয়া শুরু হয়ে যাবে যে নিকোলা টেসলার কথার মধ্যে কোনো না কোনো গভীর রহস্য অবশ্যই লুকিয়ে আছে। আপনি একবার ভেবে দেখুন, আজকের আধুনিক মানুষগুলো হলো সেই মানুষ যারা কোনো একটি সময়ে খাবারের জন্য জঙ্গলে ছুটে বেড়াতো, আর সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত লাখো নতুন আইডিয়ার কারণেই মানুষ আজ এই পৃথিবীকে এতটা পরিবর্তন করতে পেরেছে। আর আজ ওই মানুষই চাঁদ এবং মঙ্গল গ্রহে নিজের বস্তি তৈরি করার কথা চিন্তা করছে। আর মানুষের এই অকল্পনীয় সফলতার সম্পূর্ণ ক্রেডিটটা ওই আইডিয়াগুলোকেই দেওয়া হয়, যার কোনো রকমের ইনপুট, কোনো রকমের ইনফরমেশন এই পৃথিবীতে আগে থেকে ছিল না। তাই সত্যিটা হলো এটাই, কোনো সায়েন্টিস্ট এবং রিসার্চাররা আজ পর্যন্ত পরিষ্কারভাবে এটা বলতে পারেনি যে একটি চিন্তা আমাদের ব্রেনে কিভাবে তৈরি হয়। অন্যদিকে আধ্যাত্মিক মানুষের কাছে এই প্রশ্নের উত্তর তো আছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। পৃথিবীর নানান ধর্মে এটা বলা হয়েছে চিন্তা আমাদের ভিতরের চেতনা থেকে আসে, আর এই চিন্তার উপরে বাইরের কোনো ভালো অথবা খারাপ শক্তির প্রভাব থাকতে পারে, অথবা কিছু চিন্তা আমরা এই ইউনিভার্সে থাকা কোনো শক্তি থেকে পাই। আর বাইরের কোনো একটি শক্তি থেকে চিন্তা প্রাপ্ত হওয়ার এই কথাটাকে অনেক মহান মানুষ অনুভব করেছেন এবং স্বীকারও করেছেন, যার মধ্যে একটি নাম ছিল মহান ম্যাথামেটিশিয়ান রামানুজন, যিনি কঠিন থেকে কঠিন ম্যাথামেটিক্সের প্রবলেম চোখ বন্ধ করেই সমাধান করে দিতেন। এছাড়া অ্যালবার্ট আইনস্টাইন, উনিও ইউনিভার্সের কোনো হায়ার ইন্টেলিজেন্স অথবা গাইডিং ফোর্সের কথা মাঝে মাঝেই বলতেন। আর ওনার বলা এই কথাটা এভরিথিং ইজ এনার্জি অ্যান্ড এনার্জি ইজ এভরিথিং, নিকোলা টেসলার ওই কথাটাকেই সাপোর্ট করে। দেখুন, কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী এই ইউনিভার্সে থাকা প্রতিটা জিনিস, সেটা লিকুইড, গ্যাস অথবা সলিড, যে ফরম্যাটেই থাকুক না কেন, সেটা একটি পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে। আর ওই পার্টিকেল তৈরি হয়েছে অ্যাটম দিয়ে। আর অ্যাটম আমাদেরকে বলে এটা ম্যাটারের সঙ্গে সঙ্গে এটা হলো একটি এনার্জি, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস হলো একটি এনার্জি। আর এনার্জি প্রতিনিয়ত ভাইব্রেট করে। আর সেই প্রতিটা জিনিস যেটা মানুষের চোখ দেখতে পায় না, শুনতে পায় না, তার মধ্যে একটি স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন থাকে। আর এমনই একটি স্পেশাল ভাইব্রেশন মানুষের ব্রেনের মধ্যেও চলতে থাকে, যেটাকে ব্রেন ওয়েভস বলা হয়। আর ব্রেন ওয়েভস হলো ইউনিভার্সের ওই স্পেশাল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষের সাবকনসিয়াস মাইন্ড খুব ভালোভাবে বোঝে। আর এই ভাষার সাহায্যেই এই ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস একে অপরের সঙ্গে যুক্ত। আর হয়তো মানুষের ব্রেন এর মাধ্যম দিয়েই ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্ট হয়ে নিজের ক্ষমতা অনুযায়ী চিন্তাকে আকর্ষিত করতে পারে। আপনিও আপনার জীবনে অনেকবার এটা অনুভব করেছেন, কখনো কখনো বারবার চেষ্টা করার পরেও কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেননি, আর হার মেনে নিয়ে ওই সমস্যাটাকে ছেড়ে দিয়েছেন। তখন হঠাৎ করেই ওই সমস্যার সমাধানের একটি নতুন আইডিয়া না জানি কোথায় থেকে আপনার ব্রেনে চলে এসেছে, আর এরপরে ওই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে গেছে। আপনি একবার ভেবে দেখুন,
কোথায় থেকে আসলো ওই নতুন আইডিয়া? সত্যিই কি এই ইউনিভার্সের মধ্যে এমন কোনো কেন্দ্র আছে যার সঙ্গে আমাদের প্রত্যেকের ব্রেন অদৃশ্য এক ওয়াইফাইতে কানেক্ট হয়ে আছে, আর আমরা প্রত্যেকে আমাদের যোগ্যতা অনুযায়ী সেখান থেকে চিন্তা রিসিভ করি? যদিও এটা হলো কেবল সম্ভাবনা, প্রমাণিত নয়, আর হয়তো এই কারণেই এই সম্ভাবনার উপরে বিশ্বাস করাটা কঠিন। যদিও অদৃশ্য হলো স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সফার হওয়া ওই ডাটা যেটা আপনার স্মার্টফোন রিসিভ করে আর আপনাকে এই পৃথিবীতে থাকা সমস্ত ইনফরমেশনের সঙ্গে যুক্ত করে। যেভাবে কিছু সম্ভাবনা বিজ্ঞানের কাছে আছে, তেমনই কিছু সম্ভাবনা কোয়ান্টাম ফিজিক্সের কাছেও আছে। যদিও এই কথাটা সত্যি, এখনো পর্যন্ত কেউ জানে না চিন্তা কিভাবে আমাদের ব্রেনে তৈরি হয়, কিন্তু এই পৃথিবীতে থাকা সমস্ত প্রাণীর মধ্যে কেবল মানুষের কাছেই আছে ওই অলৌকিক শক্তি, যার সাহায্যে মানুষ অবিশ্বাস্য আবিষ্কারের সাহায্যে এই পৃথিবীকে এতটা পরিবর্তন করে দিয়েছে। আর আজ মানুষ কেবল একটি টাচ করে কি না করতে পারে। তাই আপনার চিন্তা অনুযায়ী চিন্তাতে ভরা এই পৃথিবীতে চিন্তা কোথায় থেকে আসে সেই বিষয়ে আপনার চিন্তা কমেন্টে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।